আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসলাম আমার ছাদে ছোট্ট একটি মুরগির খামারে। আমার এখানে কিছু মুরগি আছে যেগুলো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো কথা হচ্ছে, শীতের দিনে মুরগি পালনের মধ্যে লাভজনক কোন বিষয়টি, মুরগি বাচ্চা উৎপাদন নাকি মুরগির ডিম উৎপাদন? চলেন দেখা যাক কি হয়। আমি অনেক দিন যাবৎ মুরগি পালন করতেছি, এর মধ্যে দেখতেছি বাচ্চা উৎপাদন করে, বাচ্চা লালন পালন করে, বাচ্চা বড় করতে যতটুকু খরচ হয় তার চাইতে ভালো হয় তার চাইতে ভালো হয় শীতের দিনে মুরগির ডিম উৎপাদন করাই ভালো। কারণ হইল, শীতের দিনে বাচ্চা পালন করা অনেক কষ্টদায়ক এবং বাচ্চা বেশি সংখ্যক মারা যায়, কিন্তু ডিম উৎপাদনের ক্ষেত্রে সেরকম কোনো ঝামেলা নেই। আপনার কিছু মুরগি থাকলে আপনি ইচ্ছা করলে ডিম উৎপাদন করতে পারেন। এখানে শুধু মুরগিকে খাবার দিবেন, ডিম নেবেন, ওষুধপত্র খেয়াল রাখবেন, বাস। চলেন আজকে আমাদের মুরগিগুলো দেখাই। এখানে আমার মুরগি আছে 3টা, যারা অলরেডি ডিম পারছে। আরও কিছু মুরগি আছে আপনাদের দেখাবো, যেগুলা আমার খামারে ডিম পারে, বর্তমানে ডিম পারতেছে। এই যে দেখলেন, আর এই যে আরেকটা, ঠিক আছে। এই হলো 3টা ডিম। আজকে অলরেডি আমি মোটমাট ডিম পাইলাম 5টা, এই 3টা সহ। আরও কিছু মুরগি ডিম পারবে আশা করতেছি। এইখানে ডিমগুলো রাখি, কারণ হলো খোলামেলা জায়গা তো, কাক আসে, তো এখানে রাখি। সবগুলো ডিম হইলেও উঠায় নিয়ে যাব একসাথে। তো এইখানে আরও কিছু মুরগি আপনাদের দেখাবো। এই যে লাল মুরগিটা দেখতেছেন নিচে, এই যে লাল মুরগিটা দেখতেছেন, এইটা হইল আবার ডিম পারবে আজকে। আর সাদা মুরগি যেটা দেখতেছেন ওইটা ডিম পারবে না। আর এইখানে একটা মুরগি আছে, এরাও অলরেডি ডিম পারতেছে। এদের কাছ থেকেও ডিম পাবো আশা করি আজকে। এবং পাশে কিছু বাচ্চা মুরগি আছে যেগুলো অলরেডি নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। একটা খুশির খবর হইলো, এখান থেকে এই মুরগিগুলো আমি বিক্রি করতে চাইছিলাম, যা কিনা বিক্রি করব না, কারণ এখন এরা ডিমে এসে পড়ছে। আমি অলরেডি গতকালকে এখান থেকে একটা ডিম পাইছি। আমার মনে হচ্ছে ও, এই যে এই যে মুরগিটা দেখতেছেন, এই মুরগিটাই ডিম দিছে, কারণ এটা উঁচায় হাত দিলে মোটামুটি বইসা পড়ে। এখন অনেকগুলো মুরগি একসাথে, তো 6টা মুরগি একসাথে ঘাবড়া যায়, যার কারণে একটু দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু নর্মালি এ বইসা পড়ে। আমি এক হাতে ক্যামেরা নিছি, এক হাতে মুরগিকে ভিডিও করতেছি, এর জন্য একটু অন্যরকম দেখা যেতেছে, মাফ করবেন আমাকে। এই হলো মুরগিগুলা। এই মুরগিগুলো বিক্রির জন্য বলছিলাম, আর বিক্রি করব না। আশা করি এই 10-12 দিনের মধ্যে সবগুলো ডিম এসে পড়বে ইনশাল্লাহ। এদের ওজন মোটামুটি ভালো আছে, কিন্তু সাইজ একটু ছোটো, নতুন ইনিউরাল তো। এই যে এখানে আরও কিছু মুরগি আছে 3টা, এই 3টাও আশা করি 7 থেকে 15 দিনের মধ্যে ডিম পারবে। এরাও মোটামুটি ডিমে এসে পড়ছে, এদের মাথা মুখ ফুল লাল হয়ে আসছে। সো এগুলো ডিম পারবে। এইখানে আছে 2টা মুরগি, কালোটা অলরেডি কুচো হয়ে গেছে এবং লালটা এখনও ডিম পারতেছে। এরা একটু ফাজিল টাইপের, এরা একজনের পশম আরেকজনে খায়া ফেলায়, এর জন্য এদেরকে অর্ধ উলঙ্গ দেখা যেতেছে। যাই হোক, এরা লাল লাল মুরগিটা থেকে আজকে ডিম পাওয়ার সম্ভাবনা 100%। একটু দেরিতে পারবে ডিম, কারণ হলো আমি খাবারটা একটু দেরিতেই দিই। আমি ঘুম থেকে উঠতে পারি না, অনেক পরিশ্রম করি আমার কাজের ক্ষেত্রে। যাই হোক, সকালবেলা আমি সকাল সকাল ওদের খাবার দিতে পারি না, আমি 9টা 9:30 দিকে খাবার দিই। এই যে বাচ্চাগুলো, ওই যে একটা মুরগি দেখলেন, একটা বাচ্চা শহর নিচে লাল মুরগিটা, ওই 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 মুরগিটার বাচ্চা, ওটার সাথে একটা বাচ্চা আছে। বাচ্চাটা মোটামুটি একটু স্বাস্থ্য খারাপ, যার জন্য অসুস্থ না, ঠিক স্বাস্থ্য খারাপ, যার জন্য মার সাথে রেখে দিছি। কারণ হইলো ওর মাটা একটু তাপ দিবে, আশা করি বাঁচবে। আর এটা হলো গলা ছেঁড়া মুরগিরা যে দেখছেন, এইগুলোর বাচ্চা। সো সো এখানে 5টা বাচ্চা ছিল, 8টা বাচ্চা ছিল, যার মধ্যে থেকে আমরা 5টা বাচ্চা মানে নিজেদের কাছে রাখতে পারছি। এর মধ্যে একটা বাচ্চাও মারা যায়নি, বাচ্চাগুলো হারায় গেছে। এখান থেকে পইরা গেলে আর বাচ্চাগুলো পাওয়া যায় না। কারণ আমি আকিস বেকারের সাথে থাকি, আকিস বেকার থেকে বাচ্চা আমাদের বাসা থেকে আকিস বেকার লাভ দিলে একদম বাচ্চা নিচে চলে যায়, ওইখান থেকে আর বাচ্চা পাওয়া যায় না। কারণ ওইখানে একটা ফ্যাক্টরির ভিতরে, বাউন্ডারির ভিতরে কেউ বাচ্চা ধরার জন্য চেষ্টা করতে যায় না। আর এখানে আছে কিছু টাইগার মুরগির বাচ্চা। আমার কাছে মোট টাইগার মুরগির বাচ্চা আছে 9টা। এই বাচ্চাগুলো আমি দেশি মুরগি দিয়ে টাইগার মুরগি ডিম ফুটাই। আমি টাইগার মুরগি কিনছিলাম 3টা,
একটা মোরগ হয়েছিল, 2টা মুরগি হয়েছিল। ওইখান থেকে ডিম নিয়ে আমি বাচ্চা ফুটাই। আর প্যারেন্টসগুলা গরমের মধ্যে ওদেরকে অ্যাক্সিডেন্টলি একটা স্ট্রোক করছিল, যার কারণে বাকি 2টাকে আমি জবাই করে খাইয়ে ফেলছি। সো এখানে নিচে আরও 4টা দেখাইতেছি। এই 4টা মুরগি টাইগার মুরগির বাচ্চাই, উপরে 4টা রাখছি, নিচে 4টা রাখছি, আরেকটা বাচ্চা আলাদা রাখছি, কারণ আরেকটা বাচ্চা আছে একটু বড় এদের চাইতে, ওরা মারামারি করে তো একসাথে, এর জন্য রাখছি আলাদা। আর ওই বাচ্চাটা কী বলবো, ওই বাচ্চাটা প্রথম আলাদাই ফুটাই, কারণ হইল আমি প্রথম ট্রাই করতেছিলাম যে একটা ডিম দিয়ে দেখি বাচ্চা ফুটে কিনা। তো মাশাআল্লাহ ওই বাচ্চাটা ফুটছে এবং ভালো বড় হয়েছে, ওইটা মুরগি হয়েছে। আপনাদের এখন নিয়ে যাবো একটু পর। আগে আমি আমার কিছু হাঁস আছে, হাঁসগুলা দেখাই। আমার হাঁসগুলা কিনছিলাম আমি 20টা। ওইখান থেকে আমার হাঁস বাঁচছিল 8টা, যার মধ্যে 4টা হয়েছিল নর, 4টা মাদি। তো আমি 3টা নর বিক্রি করে দিছি, একটা নর রাখছি। আর এখান থেকে আমি প্রতিদিন 4টা, 3টা, 2টা, মাঝে মাঝে পাই না, 2টা 4টা ডিম পাইই থাকি ইনশাল্লাহ, ঠিক আছে। তো এগুলো আমি পানি ছাড়াই পালন করে থাকি। এগুলোকে খাবার দেই লেয়ার মুরগির ফিড, ধান এবং সবজি পাতা। শীতের দিনে সবজি পাতা অনেক পাওয়া যায়, যেমন বাঁধাকপি, ফুলকপির পাতা, এগুলা, ঠিক আছে। বিভিন্ন ধরনের শাক, এগুলো আমি খাওয়াই থাকি। কুচি করে দিলে পানির সাথে ভাতের সাথে মিলাই দিলে এগুলো খায়। এই যে হলো আমার সেই 1 পিস টাইগার মুরগি, যেটা প্রথম নাকি ফুটছিল। সো সো এটার স্বাস্থ্য মোটামুটি ভালো আছে, এটা 2 কেজির উপর হয়ে গেছে। আশা করি আরেকটু বড় হবে। মুরগি সাধারণত ডিমের জন্য লালন পালন করলে 2-2.5 কেজি থাকলেই ভালো। টাইগার মুরগি ইচ্ছা করলে 4 কেজি পর্যন্ত রাখা যায়।